তোমাদের কলকাতার এক জীবন্ত কালী অর্থাৎ মা শ্যামা সুন্দরীর এক অলৌকিক ঘটনা তোমাদের কাছে বলবো। চলুন ঘুরে আসি শিয়ালদার কাছে এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের কাছে। অত্যন্ত জাগ্রত এই মা জীবন্ত কালী। এই মন্দিরে মাকে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয়। মানা হয় না অম্বাবচী। অমাবস্যার দিন সম্পূর্ণ অন্ধকারে এই মায়ের পুজো করা হয়। বহু বছর আগে মহালয়ার দিন এক অমাবস্যায় মায়ের আবির্ভাব হয়েছিল। মা এক পুরোহিতের কাছে নিজে চালকলা খেতে চেয়েছিলেন। এই মন্দিরে কিভাবে আসবেন তা জেনে নেওয়া যাক। এই মন্দিরটি অবস্থিত মানিকতলা সুকিয়া স্ট্রিটে। মানিকতলা সুকিয়া স্ট্রিটে এসে তারপরে হোমিওপ্যাথি হাসপাতাল পেয়ে যাবেন। সেই হোমিওপ্যাথি হাসপাতালের ঠিক পাশ থেকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গেলে একটা ছাউনি দেওয়া রাস্তা দেখা যাচ্ছে। এই যে ছাউনি দেওয়া রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে গিয়ে একটা গোলাপি রঙের বাড়ি পাবেন, সেইখানেই এই মন্দির। আর এই রাস্তাটার দুদিকে হচ্ছে গিয়ে একদিকে পুজোর সব সামগ্রী পাওয়া যায়, আর একদিকে একটা ছোট্ট মন্দির আছে, হনুমানজির মন্দির। এই গলিটার ভিতর দিয়ে চলে গেলেই হচ্ছে গিয়ে জীবন্ত কালীর মন্দির। এই যে ডালার দোকানটা, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আর ডান দিকে আছে এই মন্দিরটি, ছোট্ট একটা মন্দির, এখানেও সবাই পুজো দেয়। এখানে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দিরের গেটের সামনে লেখাই আছে যে কটা থেকে কটা পর্যন্ত খোলা। আর এখানে ঢুকেই হচ্ছে গিয়ে মায়ের ত্রিশূলটা রাখা থাকে, সবাই সেখানে সিঁদুর দেওয়া হয়। আর মা এখানে নবগ্রহের মধ্যে বসে আছে। মন্দিরের গেট থেকে ঢুকে ডান দিকেই রাখা থাকে এই ত্রিশূল আর মায়ের চরণ, সেখানেই সবাই সিঁদুর দেয়। তো এবার মা হচ্ছে বিরাজমান নবগ্রহের ওপরে। সবাই এইখানে আসলে নাকি গ্রহদোষ কেটে যায়। কথিত আছে মায়ের এই রূপ দেখলে নাকি অনেকেরই দুরারোগ্য ব্যাধি সেরে যায়। মায়ের এই রূপ দেখেই নাকি মাঙ্গলিক দোষ ও কালসর্প দোষের মতো জটিল গ্রহ দোষ কেটে যায়। যেহেতু মা এখানে 5 বছরের বাচ্চা রূপে পূজিত হয়, তাই অনেকেই তাকে চকলেট ও ক্যাডবেরি দিয়ে পুজো দেন। দুপুর 12টার সময় ও বিকেল 6:30টার সময় মায়ের ভোগ ভক্তদের বিনামূল্যে প্রদান করা হয়। এখানে জগন্নাথ, বলরাম দেব আর সুভদ্রাও এখানে বিরাজমান, আর নিচে রয়েছে শিব ঠাকুর। আমরাও চলে গেছিলাম এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর অবশ্যই আমি চাইবো একবার এই মন্দিরে এসে সবাই পুজো দিক আর উপভোগ করুক এই মন্দিরের আভিজাত্য। এখন হচ্ছে কি পূজা অর্চনা চলছিল। 7ই মে সামনেই রয়েছে অমাবস্যার পুজো। সেই দিনে সন্ধ্যাবেলায় কিন্তু অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মায়ের আরতি করা হবে। এখানে চলছে পূজা অর্চনা আর ভক্তের সমাগম এখানে সারা দিনই থাকে। পরপর 28 দিন মায়ের দর্শন করলে সমস্ত ভক্তের মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয়। মায়ের একটি দর্শনেই অনেকের রোগ ব্যাধি কমে গেছে, এটাই কথিত আছে। এবার সবাই আমার সাথে বলুন